আসসালামু আলাইকুম। সুপ্রিয় আমার তৃতীয় শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখানে যেভাবে আছো নিরাপদে আছো, ভালো আছো, সুস্থ আছো। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব। ট্রান্সলেশনের প্যাটার্ন শিখব, তারপর সেই অনুযায়ী আমরা বাংলা থেকে ইংরেজি করব, তাই না? বাংলা থেকে ইংরেজি করাকে ট্রান্সলেশন বলা হয়, অর্থাৎ ট্রান্সলেট ইনটু ইংলিশ। বাংলা সেন্টেন্স দেয়া থাকবে, সেটাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে, সেটাই হলো ট্রান্সলেশন। তো চলো আমরা একটু দেখে নিই আজকে আমাদের পাঠের বিষয়। তো আজকে আমরা ইংলিশ দ্বিতীয় পত্রের ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব। তো চলো আমরা তোমাদের যে সহায়ক বইটি আছে সেটি হাতে নাও। সহায়ক বই অ্যাডভান্স লার্নার্স ফাংশনাল ইংলিশ ফর ক্লাস 3 বই হাতে নাও এবং কলম খাতা নিয়ে রেডি থাকো। আমরা বই থেকেই কাজ করব, কিন্তু তারপরও আমরা তো সব করব না, অতগুলি তোমরা এখন শিখতে পারবে না, দেখে ফেলবে, কিন্তু পরীক্ষার জন্য আমি যেগুলি দেব সেগুলি শিখবে। তো তোমাদের কাজ হবে প্যাটার্নগুলি শেখা, প্যাটার্নগুলিতে আসলে কিভাবে সাজানো হয়েছে সেই অনুযায়ী ইংরেজি করা। হ্যাঁ, তো আমরা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব এবং দেখিয়ে দেব কয়েকটি, ঠিক আছে? তো চলো, পেজ নম্বর আমাদের অ্যানুয়ালের সিলেবাসে পেজ নং 77 থেকে শুরু হয়েছে। আমরা আজকে 77 এবং 78 পেজ নিয়ে আলোচনা করব। সেখানে প্যাটার্ন আছে এবং প্যাটার্ন অনুযায়ী আমরা ট্রান্সলেট করব ইংলিশ, ঠিক আছে? বাংলাকে ইংলিশে ট্রান্সলেট করব। তো চলো পেজ নম্বর 77 একটু দেখে নিই। তো দেখো আমাদের পেজ নং 77-এ আমি দেখো বইয়ের ভিতরে যে হলুদ অংশটি দাগ দিয়েছি, ওখান থেকে আমাদের সিলেবাসে অ্যানুয়ালের সিলেবাস শুরু হবে, ভার্ব টু হ্যাভ প্রেজেন্ট টেন্স, তাই না? তো দেখো এখানে কি লিখেছে, এগুলি একটু আন্ডারলাইন করে রাখো। কোনো জিনিস থাকা অর্থে আছে শব্দটি ব্যবহৃত হলে সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ বসে। সাবজেক্ট সম্পর্কে তোমাদের ইতিমধ্যেই ধারণা দেওয়া হয়েছে পূর্বের ক্লাসগুলিতে। পার্সন সম্পর্কেও তোমাদের ধারণা দেওয়া হয়েছে, তো আরও বুঝতে সুবিধা হবে এখন। আই, উই, ইউ, দে ও প্লুরাল সাবজেক্টের পরে হ্যাভ বসে। আর হি, সি, ইট ও নির্দিষ্ট নাম রহিম, করিম, মিনা থাকলে এরপরে হ্যাজ বসে। তো আমরা পার্সনের সময় এই জিনিসগুলি দেখেছিলাম, আমরা যখন পার্সনের ক্লাস নিয়েছি তখন এই পার্সন নিয়ে আলোচনা হয়েছে। তো দেখো এরপরে কি লিখেছে, এ জাতীয় বাক্যে আমার, আই, আমাদের, উই, তোমার, তোমাদের, ইউ, তার পুরুষ বা স্ত্রী, হি, সি, তাদের, দে এবং তারপরে হ্যাভ হ্যাজ বসে, তাই না? তারপরে হ্যাভ হ্যাজ বসে, অর্থাৎ এগুলির পরে হ্যাভ এবং হ্যাজ দুটোই বসবে। তো চলো এখন আমি পুরোটাই তো আর করাবো না, এখন প্যাটার্ন দেখাবো, কিছু উদাহরণ দিয়ে বোঝাবো, ঠিক আছে? এবং এই যেগুলি বোঝানো হবে এগুলি তোমরা প্রিপারেশন নেবে পরীক্ষার জন্য, ঠিক আছে? তো চলো আমরা আমাদের মূল কাজে চলে যাই। তো দেখো আমরা যে ভার্ব টু হ্যাভ প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করেছি সেখানে থেকেই প্যাটার্নগুলি কিভাবে সাজানো হয়েছে প্যাটার্নগুলি লেখা হলো, আর ট্রান্সলেশনগুলি উদাহরণ দিয়ে বোঝানো হলো, ঠিক আছে? তো চলো প্যাটার্ন 1 কি আছে, সাবজেক্ট যোগ হ্যাভ বা হ্যাজ, ঠিক আছে? আমাদের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট যোগ হ্যাভ বা হ্যাজ। তো দেখো উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি, এখানে এগুলি বই থেকেই করা হয়েছে। দেখো আমাদের আছে, তাহলে আমাদের ওখানে আমরা দেখেছি উই, আছে হবে হ্যাভ। এই যে উই এর পরে হ্যাভ বসবে, খেয়াল করবে কিন্তু। তাদের আছে, দে হ্যাভ। আবির ও সাকিবের আছে, আবির অ্যান্ড সাকিব হ্যাভ, ঠিক আছে? আবির এবং সাকিব দুজন প্লুরাল হয়ে গেল, এজন্য হ্যাভ। আবির অ্যান্ড সাকিব হ্যাভ। এবার আমরা প্যাটার্ন টুতে চলে যাই। প্যাটার্ন টুতে আমরা দেখি কি আছে আমাদের স্ট্রাকচার। সাবজেক্ট আছে, হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করতে হবে, এ অথবা অ্যান যোগ নাউন, ঠিক আছে? পার্টস অফ স্পিচে আমরা নাউন, প্রোনাউন, প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ এগুলি আমরা শিখে এসেছি পার্টস অফ স্পিচ থেকে। তো দেখো এখানে কিভাবে আমাদের সেন্টেন্সগুলি আছে। আমাদের একটি গাড়ি আছে, তাইলে আমার আছে আই হ্যাভ, একটি গাড়ি, এ কার। দেখো আই সাবজেক্ট,
হ্যাভ বা হ্যাজ, আই এর পরে হ্যাভ বসবে, এ এন এর এ বসবে, তারপরে কার। আই হ্যাভ এ কার। লোকটির একটি টুপি আছে। দ্য ম্যান আছে হ্যাজ একটি টুপি এ ক্যাপ। তাহলে কি হলো? দ্য ম্যান হ্যাজ এ ক্যাপ। তোমাদের একটি বাগান আছে। তোমাদের আছে ইংরেজি কি হবে? ইউ হ্যাভ। একটি বাগান, এ গার্ডেন। তো আমাদের প্যাটার্ন টু সাবজেক্ট যোগ হ্যাভ বা হ্যাজ, এ বা অ্যান যোগ নাউন নিয়ে সেন্টেন্স ট্রান্সলেট করা হলো। তো দেখো বাংলা সেন্টেন্সের ইংলিশ ট্রান্সলেট করা হলো, তাই না? তো প্যাটার্ন 3-এ আমরা চলে যাই। প্যাটার্ন 3-এ আমাদের প্যাটার্ন স্ট্রাকচার কী আছে একটু দেখে নিই। প্যাটার্ন 3 সাবজেক্ট যোগ হ্যাভ বা হ্যাজ যোগ নাউন। ঠিক আছে? তো দেখো তোমার সাহস আছে। তোমার আছে ইউ হ্যাভ। সাহস কারেজ, COURAGE কারেজ। ইউ হ্যাভ কারেজ। তারপর দেখো মিজানের দয়া আছে। মিজান হ্যাজ কাইন্ডনেস। মিজানের আছে দয়া। এভাবে তাহলে মিজান হ্যাজ কাইন্ডনেস। তারপরে প্যাটার্ন 4-এ চলে যাও। প্যাটার্ন 4-এ হলো প্যাটার্ন 4 সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ যোগ মাস বা ম্যানি যোগ নাউন। এখানে একটি কথা আছে, কখন মাস ব্যবহার করা হবে, কখন ম্যানি ব্যবহার করা হবে, তাই না? যেগুলি গণনা করা যায় তার আগে ম্যানি বসে, আর যেগুলি গণনা করা যায় না তার আগে মাস বসে। তাহলে মাস কখন বসবে? গণনা করা যখন যাবে না তখন মাস, যখন গণনা করা যাবে তখন ম্যানি। তো দেখো আমাদের এখানে দুটো উদাহরণ দিয়েই বোঝানো হয়েছে। তোমার অনেক শক্তি আছে। শক্তি কি গণনা করা যায়, তাই না? এজন্য কি হবে? মাস হবে। তাহলে কি তোমার আছে ইউ হ্যাভ অনেক শক্তি, মাস স্ট্রেংথ, STRENGTH স্ট্রেংথ। ইউ হ্যাভ মাস স্ট্রেংথ। আমাদের অনেক আম গাছ আছে। দেখো আম গাছ কিন্তু গণনা করা যায়, তাই না? 1 2 3 এভাবে গণনা করা যায় যে কয়টি আম গাছ আছে। তাহলে আমাদের আছে উই হ্যাভ অনেক, মেনি আম গাছ, ম্যাঙ্গো ট্রিজ। তাহলে কি দাঁড়ালো? উই হ্যাভ মেনি ম্যাঙ্গো ট্রিজ। ঠিক আছে? তো চলো প্যাটার্ন 5-এ আমরা চলে যাই। প্যাটার্ন 5-এ কি বলেছে আমাদের স্ট্রাকচার? প্যাটার্ন 5-এর স্ট্রাকচার হলো সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, এ বা অ্যান যোগ অ্যাডজেক্টিভ যোগ নাউন, তাই না? তো উদাহরণ কিভাবে দেওয়া হলো দেখো। তার একটি সুন্দর কলম আছে। দেখো খেয়াল করে প্যাটার্নের সাথে আমাদের সেন্টেন্সগুলি মিলল কিনা। তার আছে হি হ্যাজ, এখানে হি সাবজেক্ট, হি এর পরে হ্যাজ বসবে, হ্যাজ চলে আসছে দেখো প্যাটার্নের। তারপরে এ চলে আসছে একটি, তারপরে ফাইন সুন্দর, ফাইন অ্যাডজেক্টিভ, পেন নাউন। তাহলে কি ঠিক আছে? সাবজেক্ট হ্যাজ, এ, তারপরে তোমার অ্যাডজেক্টিভ নাউন। কি দাঁড়ালো? তার একটি সুন্দর কলম আছে, হি হ্যাজ এ ফাইন পেন। আমাদের একটি বড় পুকুর আছে। আমাদের আছে উই হ্যাভ একটি, এ বড়, বিগ পুকুর, পন্ড। তাহলে কি দাঁড়ালো? উই হ্যাভ এ বিগ পন্ড। ক্লিয়ার? বুঝতে পারছো? তো চলো আমরা প্যাটার্ন 6-এ চলে যাই সোনামণিরা। প্যাটার্ন 6 আমাদের কি বলেছে একটু দেখে নিই। প্যাটার্ন 6-এ বলেছে সাবজেক্ট যোগ হ্যাভ বা হ্যাজ যোগ নো বা নট যোগ নাউন। তো কি দাঁড়ায় দেখো, আমরা একটু বাংলাটা করে তারপর ইংলিশ ট্রান্সলেট করি। আমার কলম নেই, তাই না? তাহলে আমার আই এর পরে হ্যাভ বসবে, অর্থাৎ ফার্স্ট পার্সনের পরে হ্যাভ বসে, সেকেন্ড পার্সনের পরেও হ্যাভ বসবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে, নাম্বার তোমরা পড়েছো সিঙ্গুলার প্লুরাল, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে হ্যাজ, কিন্তু প্লুরাল নাম্বারে হবে আবার হ্যাভ। মনে রাখবে আমার কলম নেই, আই হ্যাভ নো। ওই দেখো আমাদের প্যাটার্নে নো চলে এসেছে। নাউন হলো এখানে পেন। তাহলে কি দাঁড়ালো? আমার কলম নেই, আই হ্যাভ নো পেন। পলির বন্ধু নেই, পলি নেই, হ্যাজ নো বন্ধু, ফ্রেন্ড, পলি হ্যাজ নো ফ্রেন্ড। তাহলে দুটো আমরা দেখলাম এখানে, আমার কলম নেই, আই হ্যাভ নো পেন, পলির বন্ধু নেই, পলি হ্যাজ নো ফ্রেন্ড। নেক্সট প্যাটার্নে আমরা চলে যাই। নেক্সট প্যাটার্ন হলো 7। 7 হলো, 7-এর প্যাটার্নটা একটু দেখে নিই। 7-এর প্যাটার্নটা এখানে আছে সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ যোগ নো যোগ অ্যাডজেক্টিভ যোগ নাউন। প্যাটার্নগুলি খুব ভালো করে খেয়াল করবে, প্যাটার্নগুলি একটু মনে রাখবে, তাহলে তোমাদের ট্রান্সলেট করতে আর কষ্ট হবে না। ঠিক আছে? বুঝে বুঝে পড়বে, এগুলি মুখস্থ করবে না।
আমাদের সুন্দর বাড়ি নেই, তাহলে আমাদের নেই, উই হ্যাভ নো সুন্দর ফাইন বাড়ি হাউস। তাহলে দেখো উইটা হলো সাবজেক্ট, তারপরে প্যাটার্নের হ্যাভ চলে আসলো, তারপরে নো চলে আসলো, তারপরে অ্যাডজেক্টিভ ফাইন চলে আসলো, তারপরে হাউস নাউন চলে আসলো। ঠিক আছে, প্যাটার্ন অনুযায়ী সাজানো হলো কি? তাহলে আমাদের সুন্দর বাড়ি নেই, উই হ্যাভ নো ফাইন হাউস। মেয়েটির লম্বা চুল নেই, মেয়েটির দ্য গার্ল নেই হ্যাজ নো লম্বা লং চুল হেয়ার। কি দাঁড়ালো? দ্য গার্ল হ্যাজ নো লং হেয়ার। এভাবে বুঝে বুঝে ট্রান্সলেট করবে, মুখস্থ করবে না। ঠিক আছে, তো চলো নেক্সট আমরা প্যাটার্ন এইটে চলে যাই। প্যাটার্ন এইটে আমাদের কি বলেছে একটু দেখে নিই। হ্যাভ বা হ্যাজ যোগ সাবজেক্ট যোগ বাকি অংশ যোগ প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স শিখেছ। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি? প্রশ্ন করা হলে সেটি সবসময় ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। তো প্রশ্নবোধক বাক্যগুলি সবসময় তোমার কোশ্চেন মার্ক থাকতে হবে। ঠিক আছে, তো দেখো প্যাটার্ন এইট হ্যাভ বা হ্যাজ যোগ সাবজেক্ট যোগ বাকি অংশ যোগ প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটা আর কি। ঠিক আছে, তো তোমার কি একটি কলম আছে? দেখো ওখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে, কোশ্চেন করা হয়েছে, তোমার কি একটি কলম আছে? তো এখানে স্ট্রাকচার প্যাটার্ন হ্যাভ, হ্যাঁ, যেহেতু সেকেন্ড পার্সন এখানে তোমার হ্যাভ, তারপরে সাবজেক্ট ইউ চলে আসলো, বাকি অংশ এ পেন, তারপরে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে হ্যাভ ইউ এ পেন। খেয়াল করো, তোমার কি একটি কলম আছে? হ্যাভ ইউ এ পেন। রহমানের কি একটি দোকান আছে? ঠিক আছে, কি বলেছে? রহমানের কি একটি দোকান আছে? হ্যাজ রহমান এসব। রহমানের কি একটি দোকান আছে? হ্যাজ রহমান এসব। খেয়াল করো কি বলেছি, কোশ্চেন মার্ক না দিলে কিন্তু হবে না। প্যাটার্ন এইটে সেন্টেন্স অনুযায়ী ট্রান্সলেট যখন করবে তারপরে কিন্তু কোশ্চেন মার্ক দিতে হবে। কোশ্চেন মার্ক না দিলে কিন্তু প্রশ্নবোধক বাক্য কমপ্লিট হয় না, তাই না? তো চলো এই ছিল আমাদের পেজ 77 এবং 78-এর যে ভার্ব টু হ্যাভের ব্যবহার প্রেজেন্ট ফর্মে, সেটি দিয়ে যে প্যাটার্নগুলি দেখানো হলো এবং যে বাক্যগুলি দেওয়া হলো সেগুলি ট্রান্সলেট করা হলো। তো এই ছিল আমাদের পেজ 77-78-এর প্যাটার্ন অনুযায়ী উদাহরণ দিয়ে ট্রান্সলেশনগুলি বোঝানো হলো। তো চলো আমরা একটু এক্সারসাইজ থেকেও কিছু কাজ করি। চলো আমরা এক্সারসাইজ থেকে কিছু কাজ করি। তোমরা বইয়ের এক্সারসাইজ বের করো এবং খাতায়ও লিখে ফেলো, এগুলিও সব খাতায় লিখে ফেলো। হ্যাঁ, তো চলো দেখি এক্সারসাইজ থেকে আমরা কয়েকটি সেন্টেন্স নিয়ে সেন্টেন্স থেকে ট্রান্সলেট করি। দেখো এখানে আমার একটি ঝর্ণা কলম আছে। আমার আছে আই হ্যাভ একটি এ ঝর্ণা কলম ফাউন্টেন পেন। ঝর্ণা হলো ফাউন্টেন, কলম হলো পেন। তাহলে কি হলো? আই হ্যাভ এ ফাউন্টেন পেন। তার অনেক বন্ধু আছে। তার আছে হি হ্যাজ অনেক বন্ধু, মেনি ফ্রেন্ডস। হি হ্যাজ মেনি ফ্রেন্ডস। লুনার কি একটি ছবি আছে? তাহলে এখানে আছে চলে আসবে আগে হ্যাজ, তারপরে লুনা, তারপরে একটি ছবি এ পিকচার। হ্যাজ লুনা এ পিকচার। তাহলে কি দাঁড়ালো? আমার একটি ঝর্ণা কলম আছে, আই হ্যাভ এ ফাউন্টেন পেন। তার অনেক বন্ধু আছে, হি হ্যাজ মেনি ফ্রেন্ডস। লুনার কি একটি ছবি আছে? হ্যাজ লুনা এ পিকচার। তো এই এক্সারসাইজ থেকে আমরা এই কয়টি প্র্যাকটিস করলাম। তো আমরা একেবারেই পাঠের শেষে চলে এসেছি। তো আমরা পুরো ক্লাসটি আবার একটু রিভাইজ করি। কি আসলে দেখলাম? আজকে আমরা ট্রান্সলেশন শিখলাম এবং একটি নিয়ম শিখলাম, ভার্ব টু হ্যাভের ব্যবহার প্রেজেন্ট ফর্মে কিভাবে ব্যবহার করে আমাদের সেন্টেন্স তৈরি করতে হয় সেগুলি দেখলাম এবং প্যাটার্নগুলি সাজিয়ে ট্রান্সলেট করলাম। এক্সারসাইজ থেকে কয়েকটি ট্রান্সলেশন করলাম। তো চলো এখন একটু হোমওয়ার্ক, আজকে তোমাদের একটু হোমওয়ার্ক দেবো, তোমরা নিজেরা একটু চেষ্টা করবে। নেক্সট ক্লাসে আমি এটাকে কারেকশন করে দেবো, কিন্তু তোমরা কে কী লিখেছো সেটা দেখবো। ঠিক আছে, তো চলো আমরা একটু বাড়ির কাজটা দেখে নিই। আজকে আমি 5টি সেন্টেন্স দেব, তোমরা নিজেরা একটু ট্রাই করবে, কারো হেল্প নেবে না। হ্যাঁ, ওই এতক্ষণ যে প্র্যাকটিস করানো হলো সেটা বুঝে বুঝে চেষ্টা করবে। আমি পরের ক্লাসে কারেকশন করে আবার লিখে দেব, তারপর একটু দেখব যে আমার ছাত্রীরা কি করেছে, তাই না? আমাদের মেয়েরা কি করেছে একটু দেখতে হবে না? তো দেখো চলো কী কী সেন্টেন্সগুলি তোমরা ট্রান্সলেট করবা একটু দেখে নাও, এক্সারসাইজ থেকেই দেওয়া হয়েছে।
তো দেখো হোমওয়ার্ক, রাজুর 2 ভাই আছে, এটাকে ইংলিশ করবে। কামালের অনেকগুলো বই আছে, মেয়েটির বেশ বুদ্ধি আছে, বালকটির বেশ মেধা আছে, তোমাদের একটি বড় মসজিদ আছে। এই 5টি সেন্টেন্স তোমরা ট্রান্সলেট করবা, আমি নেক্সট ক্লাসে কারেকশন করে দেব। যাদের হবে তারা লেখার পরে রাইট দেবে, আর ভুল হলে ক্রোশ চিহ্ন দিয়ে কারেকশন করবে নেক্সট ক্লাসে, এখন না, হ্যাঁ। তো এই থাকবে তোমাদের হোমওয়ার্ক। তো আজকে আর ক্লাস বাড়াবো না। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। তোমরা কিন্তু এখন অনেক সময় পেতেছো, তাই না? যে আমাদের যে একদম বেসিক জিনিসগুলি সেগুলি শিখবে, বই খুব ভালো করে পড়বে। আমরা যখন যে টিচার যেভাবে ক্লাস নিচ্ছি সেগুলি খুব মনোযোগ দিয়ে শুনবে এবং বাকি কাজগুলি বাসায় কমপ্লিট করে ফেলবে। বই ভালো করে পড়বে, সে যে সাবজেক্টই হোক না কেন, সব সাবজেক্ট শোনো, পাঠ্য বইয়ের কোনো বিকল্প নেই। পাঠ্য বই ভালো করে পড়লে তুমি এমনিতেই সব কিছু ভালো পারবে। তো আজ আর নয়, আমার সাথে এতক্ষণে ক্লাসে থাকার জন্য মেয়েরা তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।